কিছু মানুষকে বারবার সুযোগ দিতে নেই, তারা যতবার সুযোগ পায় ততবারই সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে। তো আসসালামু আলাইকুম, সোম্মামি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আজকে রান্না করে নিচ্ছি হচ্ছে বেলে মাছ। আমরা একদম পদ্মা থেকে ধরে আনা জেলেদের কাছ থেকে নিয়েছি, একদম তাজা ছিল বেলে মাছগুলা। সেই বেলে মাছটা আজকে আমরা রান্না করব। তো আমরা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি বেলে মাছ রান্নার মধ্যে। একটু হালকা মশলা দিলেই ভালো হয়, যেহেতু নদীর মাছ। হালকা করে একটু ভেজে উঠিয়ে রেখেছি। একটু কাঁচামরিচ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট করা যেটা, সেটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো তেল তো দিয়েছি। আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হলে কিন্তু রান্নাটাও খেতে ভালো লাগে। তো আমরা কিন্তু আজকে রান্না করে নিচ্ছি মাটির চুলায়। আর চুলাটা আমরা শখ করে তুলেছি, শখের বসে। কিন্তু আজকে আমাদের রান্না করতে মাঝে মাঝে যখন আমি ছুটিতে থাকি ওই টাইমটা আমি রান্না করি। তো আমরা দিয়ে এখানে ঝোলের পানিটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো যতটুকু লাগবে এটা আমরা দিয়ে নিলাম। তো এখন আমি একটু জিরা বাটা দিয়েছি। জিরাটা শিলপাটায় বাটা, আমার যে সাহায্যকারী আছে সে বেটে দিয়েছে। আর মাটির চুলায় রান্না করছি, বাহিরের আবহাওয়া দেখছি। আর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রান্না করতে কিন্তু ভালোই লাগছে আমার, মাটির চুলায় যেহেতু বাইরে রান্না করছি। আর এই যে বেগুনটা দিয়ে দিলাম। আর নদীর মাছগুলো কিন্তু একটু বেগুন দিয়ে খেতে ভালো লাগে আমাদের কাছে। তো সেই হিসাবে আমরা বেগুনটা দিয়ে দিলাম ফুটানো পানির মধ্যে, ঝোলের পানির মধ্যে। এখন আমরা ঢেকে দিব, হাফ সিদ্ধ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আর এদিকে আমরা এই যে বেলে মাছটা হালকা করে ভেজে রেখেছিলাম। বেলে মাছ আসলে অনেক নরম মাছ, তরকারিতে দিতে হলে অনেক সতর্কভাবে নাড়াচাড়া করতে হয়। এই যে আমরা এখন বেলে মাছটা দিয়ে দিলাম। এবার আলতো করে একটু বসিয়ে দিব ঝোলের মধ্যে। নাড়াচাড়া বেশি করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। আর মাছটা ভেঙে গেলে দেখতে কিন্তু তরকারি খাওয়া যাবে কিন্তু দেখতে ভালো লাগবে না। যেহেতু মেহমান খাবে, অনেক সতর্ক করে যাতে রান্নাটা সুন্দর হয়, এই জন্য আমরা সেটাই করছি। তো রান্নাটা প্রায় শেষ, বেশিক্ষণ লাগে না। বেগুন এবং মাছ দুটাই নরম। আর এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগছে ধনিয়া পাতা দেওয়াতে। আর অনেকে ধনিয়া পাতা খান না, যারা খান না তারা স্কিপ করবেন। আর যারা আমরা পছন্দ করি আমরা তো দেবই মাছের ঝোলের মধ্যে। আর হালকা করে মাছটা রান্না করে নিলাম। আর মাছটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে, আর খেতেও অসম্ভব মজাদার হবে। তো মেহমানও খাবে, আমরাও খাবো। তা মাছটা আমরা একটা ডিশে ঢেলে নিলাম। দেখেন কতটা লোভনীয় হয়েছে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগছে। আর মাশাআল্লাহ খেতেও ভালো লাগবে। তো আমরা গরম ভাতে এই মাছের তরকারিটা খেতে সবাই, ছোট বড়, আর বেলে মাছে কাটা কম বলে সবাই পছন্দ করে। তা আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।